নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটার মধ্যে কি আছে। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি দুটো গার্ডার নিয়েছি। এই যে গার্ডার, তো গার্ডার দুটো দেখে মনে করছেন যে কি হবে। আর এখানে রান্না করার একটা স্টিলের খুন্তি নিয়েছি। এবার এই খুন্তির মধ্যে আমি এটা দেখিয়ে নিচ্ছি। আমার অনেক বান্ধবীরা এখানে জিজ্ঞেস করেছে তুই কি করে ভিডিও বানাস, বা কাকিমা বৌদি যে যেমন সে তেমন বলে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি একটা ভিডিও পোস্ট করব, তোরা দেখে নিস। তো এই ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবেন। এর মধ্যে অনেক কিছুই আছে, দেখে নেবেন আর টেনে দেখবেন না। আর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, এর মধ্যে থেকে আমি অনেক কিছু কাজ করেছি, সেই জন্য দুদিন ভিডিও দিতে লেট হয়ে গেছে। তো এখানে আমি একটা দেখতে পেলেন খুন্তির মধ্যে কি করে নিলাম। এবার যাদের স্ট্যান্ড নাই, অনেকে সবাই বলে যে কি করে ভিডিও বানাস। তো এবার আমি একটা ডিব্বা নিয়ে নিলাম, ডিব্বার মধ্যে ডাল। তো আপনারা এর মধ্যে চাল আটা যা যাবতীয় যার যেমন আছে সে তেমন নিয়ে নেবে। তো এই যে গার্ডারটা দিয়ে আটকে নিয়েছি এই যে কড়াইয়ের মধ্যে, যে কোনো ভিডিও রেসিপি বানান আপনারা এইভাবে। যাদের স্ট্যান্ড নাই, অনেক অসুবিধা, হাতে করে কেঁপে যায়, নড়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো আপনারা এইভাবে নামানো ওঠা যেমনভাবেই নেবেন সেইভাবেই হবে। তো আমি এইভাবে ভিডিওটা বানিয়ে দেখিয়ে নিচ্ছি। আমি অনেক সময় এইভাবেই বানাই। তো এই যে কোনো রেসিপি আপনারা বানান। তো আমার বানানো হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমার বিয়ে বাড়ি ছিল দুপুরের দিকে, মারোয়ারির বাড়ি। আমি এই প্রথমবার মারোয়ারির বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম দুপুরের সময়। খাওয়ার পরে কি অবস্থা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি বা বলে নিচ্ছি। এই যে প্রথমেই চলে গেলাম, চলে গিয়ে নেমন্তন্ন মানে ভিড় হয়েছে, যাই হোক ওই ভিড়ের মধ্যেই এই যে টেবিলে বসে গেছি। প্রথমেই টেবিলে বসে গেছি। তো পাড়ার অনেক বৌদিরাও আছে, কাকিমারাও আছে। আর এখানে আপনাদের দাদা, আমার ছেলে, আমি এই টেবিলের মধ্যেই বসে আছি। তো যাই হোক ডিশ পড়ে গেছে, জলের বোতল। আর এই যে একে হচ্ছে এই যে আমি, তো পুরো এই যে আমার পাশেই ছেলে বসে আছে। তো এই সামনাসামনি একটা টেবিলের মধ্যে আমরা বসেছি। এবার একে পুরো পুরো টেবিল ভর্তি হয়ে যাওয়ার পরে ডিশের মধ্যে স্যালাড আর ভেজিটেবিল পড়ে গেছে। এবার আমরা সবাই মিলে একে খেতে শুরু করে দিলাম। এরপরে আবারও খাবার চলে আসছে। এখানে নিরামিষ, টোটালি পুরো নিরামিষ, ছোলার ডাল, পনির আর হচ্ছে পুরি, আর এর সাথে ভাত আছে। এইসব নিয়ে মিষ্টি, পাঁপড়, চাটনি, পনির, ছোলার ডাল, এই নিয়ে আজকে তো খাওয়া তো নয়, প্রচণ্ড গরম আর রৌদ্র দুপুরের নেমন্তন্ন মানে বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এবার এতই যে গরমে মানে থাকা যাচ্ছিল না, প্রচণ্ড গরম। কোনো রকমে মানে ওখানে কাটিয়ে এই যে আইসক্রিম পড়ে গেছে, মিষ্টি পর। তো এবার কাটিয়ে কোনো রকমে মেয়ের কাছে চলে এলাম খাওয়া দাওয়া করে। তো এই যে মেয়ে সাজানো হয়ে গেছে, ওদের তো মানে গহনার বলতে এই সবের সাজ। তো এত গরম আর প্রচণ্ড, আমাদের তো হেই লাগছিল যে ওদের তো সাজ ওই রকমই সাজবে। তো যাই হোক, এবার এই যে পণ্ডিত মহাশয় পুরো ওই ছেলে যে বিয়ে হবে ছেলে, আর এই যে ছেলের সাথে যে কোলবর থাকে সে, ওদের পুজো পাঠ হচ্ছে। পুজো পাঠ কিছুক্ষণ থেকে আমি চলে আসবো, মানে এত গরম শরীরটা খারাপ করতে লেগে গেছে। যাই হোক আপনাদের একটু দেখিয়ে নিলাম। দেখিয়ে নিয়ে এই যে পুজো পাঠ শেষ হয়ে সামান্য পরিমাণে একটুখানি থাকলাম, টাইমটা রাখলাম যে যখন দেখাতে শুরু করেছি তো দেখেই নি পুরো কিছুক্ষণ পর্যন্ত। দিয়ে এই যে সব ওদের যা যাবতীয় করণীয় সেগুলো করে নিল। এই যে, তো এবার এটাকে কি বলে, পাগড়ি সহ টুপি, যেটা পাগড়ি সেইটা পরিয়ে নিল প্রথমে ছেলে কোলবরে, তারপরে ছেলের মাথায়। এবার পুজো পাঠ হয়ে যাবে। এই যে গুটিয়ে নিচ্ছে ঠাকুর মশাই। তো এই যে ছবি তোলাতুলি সব হচ্ছে। ওইদিকে পাশে সাইডে এই যে দেখতে পাচ্ছেন ছোলাতলা, তো এটা ছেলের দিদি।
আর মামি মাসি সব আছে এই যে। যাই হোক, আর ছেলের মা আর বাবা কেউ নেই, ওই দিদিরা। এবার এই যে সব চেয়ারে বসা আছে, বিয়েটা হবে এবার ওখানের মধ্যেই। ছেলে আর মেয়ে একটা ঘরে আলাদা আলাদা, মেয়েকে নিয়ে আসা হয়েছিল। আর এই যে কুলোয় নিয়ে নিয়েছে, সব আশীর্বাদ করছে ছেলেকে মেয়ের বাড়ির, এই যে পুরোটা আশীর্বাদ। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তারপরে বিয়েতে যা করণীয় সেগুলো আবার দ্বিতীয় পর্বে হবে। তো এই যে পুরো, আর প্রচণ্ড ভিড় আর গরম। তো যাই হোক, আমি যতটা পারছি আপনাদের দেখিয়ে নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। ছেলে আর মেয়ে এই যে। তো এবার ছোনলাতলায় মেয়েকে নিয়ে চলে এসছে, ছোনলাতলা বলতে ওই স্টেজে সিংহাসনটার কাছে এবার আংটি পরানো হবে। তো ওদের খুব শর্টকাটে বিয়ে, আমাদের মতন নয়, যতটুকু না দেখলাম ততটুকু নয়। এবার আংটি পরানো হয়ে গেছে, এবার ওখানেই দাঁড়িয়ে মালা পরানো হবে। তো এইভাবে আমি কোনো দিন দেখিনি, তো আমি একটু দেখে নিলাম, তো আপনাদেরও জন্য একটু দেখিয়ে নিলাম যে আপনারা নিশ্চয় দেখেছেন, জানি না দেখেছেন কি না। তো এইভাবে মালাটা পরিয়ে নেবে মেয়ে ছেলেকে। এই যে দিদি তুলে নিল কোলে ছেলেকে, দিয়ে এবারে মেয়েকে পড়াবে ছেলে। এইভাবে আজকের প্রোগ্রামটা, এই যে দেখতেই থাকুন। তো পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। এই যে ছেলে পরিয়ে নিল মেয়েকে। এবার ফিরে এলাম ঘরে। তো ওই যে রোদে থেকে এলাম, আসার পরে আমার যে প্রচণ্ড মাথা যন্ত্রণা আর বমি। তো এর মধ্যে আমার ওই দিনেই বিবাহ বার্ষিকী। তো এবার কি না করতেই হবে, আমি তো পারছি না কোনো রকমে। এক ড্রেসে গেলাম, বাড়ি এসে আর এক ড্রেস হয়ে গেল, আমি কোনো কিছুই করতে পারিনি। যাই হোক, কেকটা নিয়ে এসে এবার কাটাকাটি হলো কেকটা। তো দেখতে থাকুন সেই ইয়েতে থাকা। আর এখন পুরো একটু আমার মাইগ্রেনেরও সমস্যা আছে। তো এই যে রোদ গরমে গিয়েছি, সেই রোদ গরমের জন্য এই ঘটনাটা ঘটেছে। বাড়িতে এসে কোনো রকমে, এটা রাত্রে, দিনে যেহেতু হয়েছে ওই প্রোগ্রামটা খাওয়া দাওয়া, তো রাত্রেই বাড়িতে এই ঘটনাটাই হয়েছে। তো এই পাশে আমাদের ভাইয়ের বউগুলো আছে, মাসি। যাই হোক, কোনো প্রোগ্রাম হবে না বলে এই সব ঘরের মধ্যে এই ড্রেসেই ছিল। আর এই যে টিভিতে সেই সময় খেলাও হচ্ছিল, ছেলে দেখছিল। তো এইভাবে কেক কেটে কেক খাওয়া হলো। তো ভিডিওটা দেখবেন। আর এই সময় ছেলে একটা ভিডিও দেখাচ্ছিল, কারণ ও বাইরে গেছিলো। সে সময় আমাদের পাশের কিছু দোকান পুড়ে গেছে, আগুন লেগে পুরো দোকানগুলো বোধহয় 10-12টা দোকান পুড়ে গেছে একসাথে। তো অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছে, সেই ভিডিওটা এসে দেখাচ্ছিল। তো কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে। আর লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানেই রাখলাম, ধন্যবাদ।